করতেছো? ছবি তুলতেছো? হ্যালো গাইস, ইটস মি ইয়োর বয় নাজিম মোহাম্মদ অনিক। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা আসছে গোপালগঞ্জ ব্লগ। আজকে আমরা আসছি গোপালগঞ্জের সেই ঐতিহাসিক টুরিস্ট প্লেস বলাকুর বিল। এটা দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে আসলাম গোপালগঞ্জের সেই ঐতিহাসিক বলাকুর বিলে। আসার পরে দেখি একটাও ফুল নাই। আপনারা এখানে আসবেন না কেউ, এখানে তেমন আহামরি কিছু নেই। আর নৌকা ভাড়া অনেক বেশি ভাই, প্রায় 700 থেকে 800 টাকা নর্মালি। আর যদি ভাই আপনি কিছু শুনেন না, নর্মালি মনে করেন 1000 থেকে 1200 টাকা। আর যদি মেয়ে মানুষ নিয়ে আসেন তাই ভাই কোনো কথাই নাই, মিনিমাম 4 থেকে 5000 টাকা লাগবে। আর এখানে আহামরি কোনো চ্যাটের বাল নাই ভাই, এটা সবই মিথ্যা কথা। আপনারা আসবেন, এখানে অনেক সুন্দর একটা দর্শনীয় স্থান, অনেক ঘোরার মতো অনেক জায়গা আছে, অনেক পদ্ম আছে। সিরে সিরে বাড়ি নিয়ে যাবেন। ধন্যবাদ। এদিক গেলে ভালো হতো না? পানির মধ্যে একটু ফেলে দেবো। নাই, এই যে মেন পয়েন্ট, এই দেখি শেষ, এই যে কেবল শুরু। ফুল কো ভাই, এদিকে কচু শাক দেখতে পাচ্ছি আমি। আর কত বেল, এরপর বসা যাবে না? হ্যাঁ যাবে। এবার ফোন রে দিকা নাটা পরে আসস যা আসমানি দেওয়ান। মিল্টন তুই কথা কমি নে মোটে সুধীর ভাই, তুই কথা কইলে তোর বুঝতে বুঝতে নে আওতা ওই সেমি সুখ বাড়ি মাঝি গাতে দে তোর ভাই হবে সেরকম কিন্তু কথা যাহা বলি নগরে ওদিক নে গুল্লি দিলে এই সাইডে ছবি হবে। এখানে আসবেন ভাই সোয়া চলো চলে বাড়ি চলে যাবেন, কোনো কাজ নাই আপনাদের। কি করতেছো? ছবি তুলতেছো? কোড়া একটা ভিডিও এসে কোড়া পোজ দাও একটু। হেড়া ভাঙ্গা, বেশি ঘুরে গেছে। আর একটু হেড়া ভাঙ্গা পোজ হয়েছে তোমার। আর একটু পদ্ম বিল হিসেবে সেরকম কিন্তু পদ্ম নাই। হ্যাঁ হইছে তা সবাই আমি তো দূরে ছিঁড়ে ফেলেছি অলরেডি। ক্যামেরাম্যান তোর যে পোস্ট চেঞ্জ করতে কো শুধু পোতা ধরে খালি কি লিখতিস? আমি কি লিখছি তোরা কবি নে তো তোর কত ক্যামেরাম্যান তুই না আমি? দেখ তুই মনে মোটা, ওই মোটা সোদার ভিডিও যে জুম দে রিস নে তোর 1x এর 3x এর তোর ছবি যায় না। দুই সাইডে তোল জুম দে তুলবি, জুম ছাড়া তুলবি। ছোট ভাই রানা, আজকে তো তোমার প্রচুর হেডা দেখলাম। আর কি হেডাম, এটা আমার নৌকার দোন নিতে পারিনি। তুমি এই জায়গায় এসে নৌকা আমাদের ফিরি ফিরি আনবা, এটা তো 900 টাকা ভাড়া করে আসলাম। 900 না, মিথ্যা কথা, 450 টাকা, $1000। যা আমার 1 বছরের ইনকাম। ছোট্ট মেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব। ও ক্যামেরাম্যান কামরাম্যান বাবা, তো এদিকে একটু তাকাও বাবা। ওটা কি তোমার বান্টু সাইজ? ও 1.5 ইঞ্চি না? এখানে আসলে একটা সুবিধা আছে কি, প্রচুর হেডা ভরে পদ্ম ফুল নিয়ে ছবি তুলতে পারবেন। একটাই সুবিধা আছে ভালো। এখানে ভালো সুবিধা হবে। তোমার ছবি তোলা হয়েছে? ও ম্যান দূরে ছবি তুলছে মোটে, আরো সামনে কামিং চল। বলাকুর বিলের সৌন্দর্য মুখে বলা সম্ভব না। এখানের পরিবেশটা অনেক সুন্দর এবং খুবই দর্শনীয় একটা স্থান। আপনারা এখানে আসবেন ফ্যামিলি সবাই, আবার মানে ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসবেন, ঘুরবেন। জায়গাটা অনেক ভালো, আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে নৌকা ভাড়া আহামরি অনেক বেশি নয়। এখানে আপনারা মনে করেন 4 থেকে 500 টাকার ভিতরে মোটামুটি ভালো সাইজের একটা নৌকা পাবেন। আর এখানে অনেক পদ্ম ফুল ফুটে আছে। আপনারা আসবেন, এখানে ঘুরবেন।
সুন্দর একটা জায়গা। তুমি এখানে কি করতে এসেছিলে? আমরা এখানে বাল ফেলাতে এসেছিলাম তো সে রিজাই আনতে বলি। এখানে আসার একটা সুবিধা আছে কি, আপনি যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন। কিভাবে বলেন তো? এইভাবে খুব কাছাকাছি বসে তুলতে পারবেন, কিন্তু আমরা তো খালাতো ভাই এই জন্য সেই জন্য আর কি হচ্ছে না, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আর কি, এইভাবে ভিডিও করতে পারবেন। একসাথে নিচে আমরা সাতান নিচে এইভাবে বসে আপনার যা খুশি তাই করতে পারবেন, নৌকাওয়ালা দেখবে না। নৌকা দেখবেন। আসলাম বাল ফেলাতে, দেখুন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, কিন্তু ভাই পরিবেশটা ভিউটা ওয়াও মাইক ওয়াও, যাকে বলে সেটা ভাঙ্গা। খালি টাকা লাগবে, ও আটকাই যাচ্ছে। টাকা লাগবে। আর একটা কথা, এখানে কিন্তু খালাতোবার কিন্তু প্রচুর হেডা, মানে হেডা মানে সে আমাদের 500 টাকা নৌকো 900 টাকায় সে আমাদের বলে নিয়ে আসছে এখানে আর কি ফিরি ফিরি আর কি নৌকাতে আর কি ঘোরাবে, কিন্তু তার তো কিছুই হলো না। উল্টো আরো 900, উল্টে আরো 500 টাকা 900। উল্টে আরো তার হেডা দেখে আর কি, হেডান দেখে আরো 300 টাকা বেশি দিয়ে আসা লাগছে। এই খালাতো বাকি সিনার এখন। আর এলাকায় কি বলবো, এলাকায় যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে বা কোনো মেয়ে থাকে, যোগাযোগ করে। ইন্টার ব্যুরো বা এসএসসি ফেল যাই হোক, আমার খালাতো ভাই ইনবক্সে রানা এই যে নাম্বার দেখুন। দেওয়া থাকবে, যোগাযোগ করে। হ্যাঁ, কমেন্ট করে আর কি নাম্বারটা দিয়ে দেবেন, খালাতো ভাইকে এলাকায় দিয়ে দেবো, যাতে পরবর্তীতে আমরা আসলে ফ্রিতে ঘুরতে পারি। নৌকো ভিড়ি ভাই। দেখুন এখানকার সৌন্দর্যটা একটু দেখুন, সামনে দিয়ে আরো বেশি ফুল, হ্যাঁ ফুল তো আছে, পুরো চোখ। কি ভিউ দেখুন, আমরা কোথায় এসে আটকা পড়ে গেছি। এই তোমরা একটু চিৎকার করুন, এখানে কিছু হবে না, তোমাদের ছেলে মানুষ, আটকে গেছি আমরা। তোমাদের পিছন মারার কোনো অপশন নেই, ভয় পেও না। দেখুন অ্যামাজনের মধ্যে চলে এসেছি, ভিউটা দেখে অ্যানাকোন্ডা নাই এখানে। আমার ইচ্ছা হচ্ছে এখানে মাছ মারবো, মাছ মারতে গেলে ভালো হতো তো। এইভাবে তো দর্শকদের দেখানো সম্ভব না, আর আমি কেমন ধরে ইউটিউবার, রান্না করলে ভিউ হয় না। ভিডিও দেখেন না, কেন ভিডিও দেখতে হবে, ভিডিও দেখবেন। ভাই তো রমনা পার্কের মতো হয়ে যাচ্ছে। না, এটা রমনা পার্ক তো ছাতা মাথা ফেলাই দেবেন তো। আমরা দুজনে একটু সিরিয়াস মোডে ছিলাম, এই দুজনে একটু সিরিয়াস মোডে ছিলাম আমরা। এই বিলে আসার আরেকটা সুবিধা আছে ভাই, দেখুন এখানে অনেক কলমি শাক আছে, আপনার এখান থেকে তুলে নিয়ে বাড়িকে ভর্তা করে খেতে পারবেন, বা বিক্রি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, বা ফুল ছিঁড়ে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন। ওই দেখুন দূরে কচু ক্ষেত আছে, ওখানে পিছন মারা যায়, আবার কচু শাক নিয়ে আপনারা রান্না করে খাইতে পারবেন। ফুল নাই তো ভাই ওরম, শাক পাতা। যাই হোক, সব মিলিয়ে অস্থির, অনেক সুন্দর। আমার যত দূর আমি জানি এই বিলটা প্রায় 1000 বিঘা নিয়ে অবস্থিত, খালি খালি এর এদিকে মানে সারাদিন ধরে ঘুরতে পারবেন না, মানে ঘোরা একেবারে অসম্ভব। অনেক সুন্দর, আপনারা ফ্যামিলি নিয়ে সবাই এখানে আসবেন, ঘুরবেন ফিরবেন, আনন্দ ফুর্তি করবেন। আর যেটা বললাম ওইটাও হয় এখানে। বেশও ঘুরলাম, অনেক ঘুরলাম, এত কিছু তো আপনাদের একবারে দেখিয়ে দেখানো সম্ভব না, তাই এখানে আপনাদের আসতে হবে, ঘুরতে হবে এবং দেখতে হবে এবং জানতে হবে। আমরা থাকবো না এই বোকা আর তুমি থাকবা, কেন থাকবো না? এখানে আসবেন, ঘুরবেন, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। দেখুন পরিবেশটা অনেক নিলিবিলি, অনেক সুন্দর পরিবেশ। এইসব বন্ধু বান্ধব এসব কুলাঙ্গারদের না এনে আমার মতে আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন ঘুরতে, তাহলে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তার দুটো হিজলেন লাভ আছে, আর হিজলামলো লাভ আছে, দুইটা আনলে দুই পাশে বসায় আপনারা আনন্দ ফুর্তি করতে পারলেন। কিন্তু এইসব কুকুর টুকুর বন্ধু বান্ধব এসব কুলাঙ্গার সুলাঙ্গার আনার কোনো দরকার নেই। এখানে আসার পরে তেমন কোনো দর্শনার্থী দেখতে পারলাম না, কোনো পর্যটক নেই, শুধু আমরা ছাড়া, আমাদের মতো এই কুলাঙ্গার আর পাপিরা ছাড়া আর কাউকে দেখলাম না। একদম দুই অবশ্যই একটা ছেলে দুইটা মেয়েকে আনছিল, একাই দুইটাকে সামাল দেয়, কিন্তু আমাদের এইগুলো কপালে নাই। আমাদের আছে শুধু এইগুলো আর কি, হেডামালা প্রাণীগুলো। এই যে একটা হেডাম, বিশাল হেডাম, তার এখানে বলাগুড়ি ইউনিয়নে অনেক বড় হেডাম। যাই হোক, আপনাদের যদি কোনো গার্লফ্রেন্ড বা বউ থাকে ওদেরকে নিয়ে ঘুরতে আসবেন, আর আমাদের মতো কুলাঙ্গার নিয়ে আসবেন না। প্রচুর প্যারা, এত ছবি তুলে এত ভিডিও এত পরিমাণে তুলে আপনি ক্লান্ত হয়ে যাবেন ছবি তুলে দিতে আর ভিডিও করতে করতে। তার মধ্যে আমরা একটু উল্টাপাল্টা কি যাই হোক বন্ধু বান্ধব একটু কোলাকুলি করতেছিলাম, তার নাকি খুব মান সম্মানে আত্মসম্বোধে লাগছে তার। তুমি কি চাও না যে আমরা একসাথে ঘুরি, এনজয় করি? তোমার সঙ্গে অবশ্যই, তোমার সঙ্গে না তা অবশ্যই ঠিক। ওই মুভি এক যাবো না তো, এত ভিডিও করে কি হয় উত্তম? না, ভিডিও করার অবশ্যই ভালো আছে। উত্তমের আবার বৌদি গার্লফ্রেন্ড আছে, সাথে দুইটা বাচ্চা ফ্রি। হ্যাঁ, এই দেখ আরেকটা ভাই বলছে এটা নাকি বৌদির বউঠা, মানে আমার উত্তম দাদার বৌদির বউঠা। ক্যামেরা নে, ক্যামেরা তো নে।
লোকটা নিবি ক্যামেরা ক্যামেরা ছিল এত রাষ্ট্রে দেই স্যার না না ভাই ক্যামেরাটা সে লোকটা একটু ক্যামেরা দেখি ভাইয়া ক্যামেরার সামনে আসেন আপনি যেটা দেখালেন যে বোটাটা দেখালেন দেখি ভাইয়া লজ্জা পাওয়ার কিছু নেই আমরা তোমার ভাই লজ্জা পাওয়ার কিছু নেই আমরা তো একটু আসুন সামনে আসুন সামনে যা কই ভাইয়া কই আসুন এই যে এই যে আপনি কি জানেন আমার এই ভিডিওটা ফরে হতে যাবে আরে দিতে হবে সেই জন্যই যাতে দেবে না এই আপনার এই মুখ কান্তের দেখা মাত্র আমার ভিডিওটা ফরে হতে যাবে আপনি জানেন না যে আপনার জন্য আমি কিছু একটা করি ওই ক্লিপ এই দেশের মুখ আমি উজ্জ্বল করি কুলাঙ্গার হিসেবে ভাই ওই ক্লিপটা কাটি কাটি দিয়ে দিতে ভাই আসুন ভাই একবার একটু সামনে ও আসুন দিরবুট না না প্রত্যেকটা ছেলের জীবনে বৌদি অথবা ভাবি থাকা দরকার খুবই আবশ্যক নাহলে আমরা কিভাবে বাঁচবো বলেন মারা দেবে নাহলে ওই ভাই যেটা বললো ওই যে হাতের কাজটা আর কি এই যে কোনো কাজ আর কি হাতের কাজ ছবি তো হাতের কাজ বলতে কি বোঝায় এটা তো আপনারা বুঝছেন ছবি তুলি কেন ভিডিও যাই হোক আমার লাইফ আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলের জীবনে বৌদি থাকা উচিত বা ভাবি থাকা উচিত প্রকৃতির এই অপরূপ নীলাভূমি সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বলাগড় পদ্মবিলে আসতে হবে নৈসর্গিক একটা ভিউ এখানে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে আসতেই হবে বাংলাদেশের 10টি দর্শনীয় স্থান থাকলে তার মধ্যে বলাগড় একটি অবশ্যই এখানে পদ্মফুল নেই আমরা পিছিয়ে ফেলে চলে আসছি আসবেন ঘুরবেন আর ছবি তুলবেন এই দেখুন অনেক ঘুরলাম ফিরলাম এবং অবশেষে পথযাত্রা শেষের দিক পথযাত্রা শেষের দিক ছোটো ভাই খালাতো ভাই শিখাই দিছে আর এখানে আসলে মনে করেন পদ্ম ফুলের যে বিচি নাকি যাই হোক ফুলের যে এইগুলো হয় হিউজ পরিমাণ খেতে পারবেন প্রচুর স্বাদ যা আপনি মনে করেন আপনার বাসায় খাইতে পারেন না কি বলতেছে বুঝতে পারছেন না অবশ্যই অনেক ঘুরলাম ফিরলাম এখন আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন আর রানা এ মাথা দে দে দাদা রানা কিছু বলে দাও ভিডিওটা শেষ এখানেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো তুমি যদি বলো তাহলে করে দেব লাইক শেয়ার চাই মাস্ট লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন Subscribe করে দিবেন। আমার মতো কোলাঙ্গারের পাশে অবশ্যই সবসময় থাকবেন আপনারা যাতে আপনাদের এরকম সেটা ভাঙা ভিডিও দিতে পারি এখন হয়তো নতুন এরকম ভালো পারি না কিন্তু ভবিষ্যতে পারবো আল্লাহ হাফেজ